গত 22 বছরে 32 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুন্দরবনে। প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যের অংশ এই ম্যানগ্রোভ বনে এসব অগ্নিকাণ্ডে পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতাগুল্ম। শত শত একর বনাঞ্চল পুড়ে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখা এই বন। বারবার কেন আগুনে পড়ে সুন্দরবন? আগুনের এত ঘটনা কেন এই বনে? কী কারণে বনাঞ্চলে আগুন লাগতে পারে? এর প্রতিরোধ ব্যবস্থাই বা কী? প্রকৃতি এভাবে বিপন্ন হলে কী অবস্থা হতে পারে উপকূলীয় এলাকার? এইসব নিয়ে আমাদের আজকের সারমর্ম। সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। শুরুতে চলুন সুন্দরবনের মানচিত্রটা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশ অংশের 6017 বর্গ কিলোমিটারের সুন্দরবন ব্যবস্থাপনার স্বার্থে এটিকে 4টি রেঞ্জে ভাগ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া এই অংশটি সাতক্ষীরা ও খুলনা রেঞ্জ, যেটি আবার নিয়ন্ত্রিত হয় 2 ভাগে ভাগ করা বন বিভাগ দ্বারা। সাতক্ষীরা আর খুলনা রেঞ্জ পরিচালনা করে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, আর পূর্বের অংশটি অর্থাৎ বাকি 2টি রেঞ্জ চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জ পরিচালনা করে আরেকটি শাখা সুন্দরবন পূর্ব বন বিভাগ। আরও আছে 16টি বন স্টেশন। তাছাড়াও সুন্দরবনকে ভাগ করা হয়েছে 55টি কম্পার্টমেন্ট আর 9টি ব্লকে। অদ্ভুত ব্যাপার কি জানেন? এই যে 32 বার আগুন লাগার কথা বলা হচ্ছে, তার শতভাগ ঘটনা ঘটেছে সুন্দরবনের এই অংশে অর্থাৎ পূর্ব অংশে। নিশ্চয়ই ভাবছেন এমন কি কারণ থাকতে পারে? সে উত্তরের আগে চলুন জেনে নেই বনাঞ্চলে আগুন আসলে কিভাবে লাগে। এই যে প্রায় দেখা যায় ক্যালিফোর্নিয়া কিংবা ব্রাজিলে জ্বলছে আগুন, অ্যামাজন কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রায়ই দাবানলে হেক্টর হেক্টর বনাঞ্চল পুড়ছে, এর পেছনে অনেক তদন্তের পর বিজ্ঞানীরা কয়েক ধরনের প্রভাবককে আলাদা করেছে। সবার প্রথমে যে কারণ তা হলো মানবসৃষ্ট। বলা হচ্ছে দাবানলের 84% দায় মানুষের। বনে আগুনের অনিয়ন্ত্রিত ব্যবহার, ধূমপান কিংবা ক্যাম্পফায়ার, আতশবাজি সহ মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে আগুন লাগে। 2, প্রাকৃতিক যে কারণে সবচেয়ে বেশি দাবানলের ঘটনা ঘটে তা হলো বজ্রপাত। আপনারা প্রায় দেখতে পান গাছের চূড়ায় বজ্রপাত পতিত হয়ে নিমিষে জ্বলন্ত লাভার মতো রূপ নেয় গাছের চূড়া। গাছের চূড়ার প্রসঙ্গে এসে মনে পড়ল দাবানলের প্রকৃতি 2 ধরনের হয়। প্রথমটি হলো ক্রলিং, যার বাংলা অর্থ দাঁড়ায় হামাগুড়ি দেওয়া বা উড়োগামী। সহজ ভাষায় ভূমিতে অগ্রসর হওয়ার দাবানলের যে প্রকৃতি। আরেকটা হলো ক্রাউন বা গাছের চূড়া থেকে চূড়ায় যেভাবে আগুন লাগে। বজ্রপাতের কারণে যে দাবানল হয় তা এই ক্রাউন প্রকৃতির দাবানল। আরেকটা কারণ যেটা খুব কমই দেখা যায় তা হলো মাটি থেকে। দীর্ঘদিন বনাঞ্চলের মাটিতে পাতাসহ বিভিন্ন শুষ্ক অঞ্চলে প্রখর তাপ বৃষ্টিতে মাটির ভেতর জৈব অবস্থায় রূপান্তরিত হওয়ার পর এক ধরনের তাপ উৎপন্ন হয়। সেখান থেকে শুষ্ক পাতা কিংবা অধিক তাপমাত্রার কোনো কিছুর সংস্পর্শে আসলে অনেক সময় আগুনের সূত্রপাত হতে পারে। তাছাড়া যে হারে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে তাতে বনের মধ্যেও শুষ্ক মৌসুমে আগুনের সূত্রপাত হতে পারে অনেকভাবেই। যাই হোক, সুন্দরবন প্রসঙ্গে ফিরি। সুন্দরবনের পূর্বের অংশ পশ্চিমের তুলনায় কিছুটা উঁচু। স্থানীয়দের দেওয়া তথ্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট বিভাগের একজন অধ্যাপকের মতে পূর্বাংশে বয়ে যাওয়া ভোলা নদী আর মরা নদী ভরাট হয়ে যাওয়ার পর নদী খননের মাটি বনের 2 ধারে রাখা হয়েছিল, যাতে জোয়ারের স্বাভাবিক পানি তা এই অঞ্চলে ঢুকতে পারে না, যার কারণে এই অঞ্চল অপেক্ষাকৃত শুষ্ক থাকে। গ্রীষ্মকালে তা আবার আরও বেশি রুক্ষ হয়ে যায়। আগুন নেভাতে বেশি সময় লাগা কিংবা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার এটা একটা অন্যতম কারণ হিসেবে বলা যায়। তবে পূর্ব বিভাগের নদী শুকিয়ে যাওয়ায় বনস্তর অনেকটাই উঁচুতে উঠে গেছে। এখানে প্রচুর শুকনো পাতা, মরা গাছের ডালে ভর্তি। দাহ্য পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আগুন ভয়াবহ রূপ ধারণের সব অনুষঙ্গ এখানে আছে, এমন কথাই বলছেন স্থানীয়রা। আপনারা জানেন মৌয়ালদের মধু সংগ্রহের হাতিয়ার হলো আগুন বা ধোঁয়া। মধু সংগ্রহের পর মৌয়ালদের ফেলে দেওয়া মশাল থেকেও আগুন লাগে। এ কারণে সুন্দরবনের গহীনে আগুনের উৎস সন্ধানে মাথায় সবার আগে মৌয়ালদের বেখেয়ালি কর্মকাণ্ডেই এমন ঘটনা বারবার ঘটে বলে মনে করেন অনেকে। যদিও আগের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় মাছ ধরার সুবিধার্থেও বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় একটি চক্র। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একাধিকবার মামলাও করা হয়েছে। এদিকে বন বিভাগের এক কর্মকর্তা বলেন, এই পূর্বাঞ্চলে বসতি ও মানুষের আনাগোনা বেশি হলেও মধুর পরিমাণ পশ্চিমের চেয়ে কম, মানে তুলনামূলকভাবে কম। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির গণমাধ্যমে বলেছেন, শরণখোলা রেঞ্জে আগুন লাগে বেশি। মাছ ধরার জন্য আগুন লাগানো হয়, প্রাকৃতিকভাবে আগুন সুন্দরবনে লাগে না। যারা বনে যায় তারাই এই কাজটি করে তাদের স্বার্থ হাসিলের জন্য। আগুন লাগলে নেভানো যাবে, কিন্তু কি করলে আগুন লাগবে না
সেটাই আগে করতে হবে। প্রতিবারই আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেসব কমিটি আগুন লাগার কারণ তুলে ধরে তা বন্ধে কি করতে হবে তারও তালিকাও করে দেন। তবে দীর্ঘদিনেও সেসব সুপারিশ বাস্তবায়িত হয়নি। বিশেষ করে সুন্দরবন পূর্ব বন বিভাগের ওয়েবসাইটে সাম্প্রতিক কোনো প্রকল্প বাস্তবায়ন কিংবা তেমন কোনো তথ্যই হালনাগাদ করা হয়নি। অথচ এর আগে অনেকবার সুন্দরবনের মধ্যে খাল খনন ছাড়াও তদন্ত কমিটির বিভিন্ন সুপারিশ আসে। বিশেষ করে টহল কার্যক্রম বাড়ানো, পর্যাপ্ত ওয়াচ টাওয়ার নির্মাণ, রিভার ফায়ার স্টেশন নির্মাণ, এগুলোর কোনোটারই সঠিক বাস্তবায়ন হয়নি। আগের সুপারিশে ছিল 40 কিলোমিটার খাল খনন ও 3টি পুকুর পুনঃখনন। আগুন লাগলে তা নিয়ন্ত্রণে বন বিভাগের জনবল বাড়ানো, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 35 কিলোমিটার এলাকার নাইলনের দড়ি দিয়ে বেড়া নির্মাণ, বন সংলগ্ন ভরাট হয়ে যাওয়া ভোলা নদী সংরক্ষণ। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই হয়তো বারবার এমন আগুনে নিঃশেষ হতে যাচ্ছে দুর্যোগপ্রবণ বাংলাদেশের রক্ষা কবচ, প্রাকৃতিক ঢাল এই সুন্দরবন। বহু আগে থেকেই ঝড় ঝঞ্ঝা, ঘূর্ণিঝড় আমফান, সিডার, আইলার মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে উপকূলকে শক্তিশালী ঢাল হিসেবে রক্ষা করে আসছে সুন্দরবন। কিন্তু জলবায়ু পরিবর্তন, প্রতিকূল ও নেতিবাচক পরিস্থিতির কারণে বনের সামগ্রিক জীববৈচিত্র্য এখন সংকটাপন্ন। তার উপর এইভাবে যদি একর একর বন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে যে ক্ষতি হবে তা টাকার মূল্যে আসলে হিসেব অযোগ্য। বন সংলগ্ন এলাকার বাসিন্দা আর বনজীবীদের মতে আগুনে পুড়ে গেছে এ পর্যন্ত কমপক্ষে 70 থেকে 75 একর বনভূমির গাছপালা। মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তার যোগসাজশেই হোক আর অদক্ষ মোয়ালদের কারণেই হোক, আপনার কি মনে হয় এই দায়ভার কোনোভাবে কি বন বিভাগ এড়াতে পারে? যদি আমরা সুন্দরবন হারাই, তাহলে উপকূলের লাখ লাখ পেশাজীবী মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। আর প্রাকৃতিক ক্ষতি তো আছেই। সাইক্লোন, ঘূর্ণিঝড়ের কবলে উপকূলে নেমে আসবে নারকীয় অন্ধকার। আর তাই এই আশঙ্কা থেকে পরিত্রাণ পেতে বনজ ও জলজ সম্পদ সংরক্ষণ ও আহরণের একটি সমন্বিত পরিকল্পনা এবং তার দ্রুত বাস্তবায়ন অবশ্যই জরুরি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে সারমর্মের আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।